গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫ নম্বর পর্বে আমরা এটা কি দেখলাম? অনিকের চাচা চাচি অনিকের আসল সত্যটা তো বলেই দিল। অনিক তো এটা এবার জেনে গেছে মেঘলার পেটের বাচ্চা ওটা অনিকের। এদিকে মেঘলার বাবা মা মেঘলাকে নিয়ে যখন হসপিটালে ভর্তি করাতে যায়, তাই বলছি ভিডিওটা না টানাটানি করে পুরোটাই দেখতে থাকো, অনেক মজার জিনিস দেখা পাবে। কিন্তু একবারও বললো না এই বাচ্চার বাবা অনিক, কারণ যে অস্বীকার করেছে ওর বাচ্চা ওর নয় বলে তার নাম নেবে কেন? তাহলে কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র ৩৬ নম্বর পর্বতে, এবং বেঈমান রাতুলের কি শাস্তি দেওয়া হবে? অনিক যখন মেঘলার কাছে ছুটে যায় তখন মেঘলার বাবা মা মেঘলাকে নিয়ে হসপিটালে ভর্তি করাতে যায়। ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫ নম্বর এপিসোড অনেকগুলো টুইস্ট নিয়ে শেষ হয়েছে। রাতুল অনিকের চাচা চাচিকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে তার জন্য অনিকের চাচা চাচি অনিকের কাছে সব সত্য কথা এসে বলে দিয়েছে। অনিক যখন জানতে পারে মেঘলার কোনো দোষ নেই, মেঘলার পেটের বাচ্চাটা অনিকেরই, তারপরে বেঈমান রাতুলকে গাছের উপরে বেঁধে পা দুটো উপরে করে এবং মাথা নিচেই করে অনেক হালকা করে কেলিয়েছে। আমরা গরিব ঘরের রাজপুত্র ৩৬ নম্বর পর্বতে দেখতে পাবো মেঘলার পেটের বাচ্চার বাবার নাম না বলাতে মেঘলাকে হসপিটালে ভর্তি নিচ্ছে না, অনিক নিজে গিয়ে মেঘলাকে ভর্তি করবে আর এবং বলবে মেঘলার পেটের বাচ্চার বাবার নাম হলো অনিক আর সেটা হলো আমি। তারপরে অনিক মেঘলাকে বলবে, মেঘলা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার চাচা চাচি আমাকে সব বলেছে, ওই ডিএনএ টেস্ট ওটা ভুল ছিল, ভুল রিপোর্ট ছিল, বেঈমান রাতুলকে উচিত শিক্ষা দেওয়া হোক, ওই রিপোর্টটা রাতুল চেঞ্জ করে দিয়েছিল। মেঘলা আর অনিক এক হয়ে যাবে এবং আমরা এটাও হয়তো দেখতে পাবো সাব্বির আর বৃষ্টিও এক হয়ে যাবে। তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কি মনে হয় ৩৬ নম্বর পর্বতে কি ধামাকা আসতে চলেছে? তোমরা বেঈমান রাতুলকে কি শাস্তি দেখতে চাও আর এবং অনিকের চাচা চাচির কি করা উচিত? গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর এপিসোড আসবে আগামী শনিবার ২৭ তারিখে এবং সামনে শনিবার। আর কে কে ৩৬ নম্বর এপিসোডটা দেখার জন্য আগ্রহ হয়ে আছো সবাই কমেন্টে জানিয়ে দাও।